আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আসন প্রতি কতজন লড়াই করতেছে ভাইয়া, সেটা নিয়ে কথা বলবো। আর এখন পর্যন্ত কতজন অলরেডি আবেদন করেছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তোমাদের পরীক্ষার তারিখ কবে ঘোষণা করেছে এই মানে কবে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলো শুরু করি। তো প্রথমে যদি আমি একটু নিচে যাই ভাইয়া, প্রথমে পরীক্ষার তারিখ নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে পরীক্ষার তারিখ নিয়ে কথা বলবো। পরীক্ষার তারিখ নিয়ে প্রথমে কথা বলবো। পরীক্ষার তারিখ নিয়ে যদি প্রথমে কথা বলি, একটা বিষয় এখানে দেখো যে হচ্ছে এ ইউনিট বিজ্ঞান বিভাগ যেটা, এটার হচ্ছে 18ই ডিসেম্বর 2025 ভর্তি পরীক্ষা হবে এ ইউনিট। এবং হচ্ছে বি ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান ও জীববিজ্ঞান যেটা, এটার পরীক্ষা হবে হচ্ছে 18ই ডিসেম্বর। অর্থাৎ এটাও দেখো 18ই ডিসেম্বর, এটাও হচ্ছে 18ই ডিসেম্বর, দুইটাই 18ই ডিসেম্বর। এটা সম্ভবত একটা সকাল একটা বিকালে পরীক্ষা হবে। এরপর যেটা দেখো সি ইউনিট ভাইয়া, সি ইউনিট যেটা হচ্ছে অল, অর্থাৎ কলা, মানবিক, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান, আইন, কলা, যত এই মানে মানবিক সহ যতগুলো ইউনিট রয়েছে, অর্থাৎ হচ্ছে এ বি ইউনিট বাদে সবগুলো পরীক্ষা হবে তোমার হচ্ছে 19 ডিসেম্বর ভাইয়া। অর্থাৎ হচ্ছে কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ইউনিট, আইন, শিক্ষা, চারুকলা স্কুল সব হচ্ছে 19 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া। এরপর দেখো একটু যদি নিচে যাই, দেখো ডি ইউনিট যেটা, ডি ইউনিট হচ্ছে ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল, সেটা হচ্ছে তোমার 19 ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে, হয়তো সকাল এবং বিকালে পরীক্ষা হবে। এরপর যদি দেখি একটু এই বিষয়টা, একটু লাইনটা একটু দেখো। এখানে বলছে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শেষ হয়েছে ভাইয়া, কত 27 নভেম্বর, এবং 27 নভেম্বর কিন্তু শেষ হয়েছে। এখন পর্যন্ত তোমাদের দেখো বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই লাইনটা দেখো যে 1112টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে প্রায় 1 লাখ কত ভাইয়া, দেখো 1 লাখ কত শিক্ষার্থী, 8,266 জন, টোটাল 8,266 জন শিক্ষার্থী কিন্তু অলরেডি এখানে আবেদন করেছে, তোমরা দেখতে পাচ্তেছো। এই দেখো একটু যে তোমাদের 27 নভেম্বর কিন্তু ভর্তি পরীক্ষা শেষ। সো 1112টি আসনের বিপরীতে টোটাল সিট সংখ্যা রয়েছে কতটা ভাইয়া, 1112টি। 1112টি আসনের বিপরীতে লড়াই করতেছে দেখো কতজন শিক্ষার্থী, 1,08,266 জন শিক্ষার্থী কিন্তু লড়াই করতেছে ভাইয়া। এবং এইদিকে একটু দেখো এই যে 97 জন, অর্থাৎ হচ্ছে প্রতি আসনে এ পর্যন্ত আসন প্রতি আবেদন করেছে প্রায় 97 জন, মানে একটা সিটের জন্য তোমাকে লড়তে হবে, 97 জন করে লড়বে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এবং হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটু যদি নিচে যাই ভাই, দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 18ই ডিসেম্বর। বি ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা হচ্ছে এ বি ইউনিটের ভর্তি পরীক্ষা 18ই ডিসেম্বর। 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সি ইউনিটের কলা, মানবিক, স্কুল, সামাজিক বিজ্ঞান যত ইউনিট আছে সবগুলো একটু আগে আলোচনা করছে এই বিষয়টা। এবার দেখো, এবারে ভর্তি পরীক্ষায় এই ইউনিটে আবেদন করেছে প্রায় 38,961 জন এ ইউনিটে, এবং বি ইউনিটে আবেদন করেছে প্রায় 28,968 জন, সি ইউনিটে আবেদন করেছে 36,736 জন, এবং ডি ইউনিটে আবেদন করেছে 3,603টি। অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছ কতগুলো আবেদন করেছে। এবং এই দেখো এবছর হচ্ছে এবার ভর্তি পরীক্ষায় দেশের 4টে বিভাগীয় শহরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু যদি দেখতে পাচ্ছ এই যে তোমাদের ঢাকা, খুলনা, তারপর রাজশাহী এবং চট্টগ্রাম, এই 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 জায়গাগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া। দেখো হ্যাঁ, দেখো যে এছাড়াও এই লাইনটা একটু দেখো, এছাড়াও কিন্তু এবার প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভাইয়া। এখন তোমাদের যেহেতু প্রতিনিয়ত আমরা সকল ধরনের যে কোনো ধরনের ইউনিভার্সিটির তথ্য এইচএসসি এডমিশনের সবার আগে পেতে, যে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সাথে সাথে সবার আগে নোটিশ পেতে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কী করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, পেজ হলে ফলো দিয়ে রাখবা।